এটা হলো কাশ্মীরি প্রিন্টেড জামেভার শাড়ি। ঝিলাম আমার হবু পুত্রবধূকে বাড়িতে বরণ করার পরে ফ্রেশ হয়ে এই শাড়িটা পরাবো। খুব সুন্দর লাগে। এটা হলো হ্যান্ডলুম জড়িবুটি শাড়ি। কাল রাত্রিতে ঝিলাম এই শাড়িটা পরবে, সেদিনও আমার ঘরে থাকবে। দু চোখ কাঞ্জিভারাম শাড়িটা ঝিলাম ভাত কাপড়ে পরবে। শঙ্খধ্বনি, উলুধ্বনি, প্রদীপ জ্বলবে, আর আগুনের শিখায় ওকে আরো রূপসী লাগবে। খাড্ডি বেনারসি, এটা সন্ধ্যের রিসেপশনে পড়বে। ঝিলামের রূপে ঝলমল করবে বউ ভাতের সন্ধে। লরি জামেভার ফুলসজ্জা স্পেশাল শাড়ি। এই শাড়িটা ফুলসজ্জার রাত্রিতে পরবে। এই শাড়িটা পরে আমার ছেলের ঘরে রাতে প্রবেশ করবে। মা লক্ষ্মী চৌকাঠ পেরিয়ে আমার ছেলের জীবনে আসবে। এটা পার্টিতে পড়বে। সেদিন সব এলিট ক্লাসের লোকেরা আসবে, সব গণ্যমান্য ব্যক্তিরা, খেলোয়াড়, অভিনেতা, নেতা, মন্ত্রী, সব সেলিব্রিটিরা আসবে। এই শাড়িটা আমার বৌমাকে পরিয়ে সবাইকে আমি চমকে দেব। শি ইজ রিয়েলি বিউটিফুল, প্যারাগন অফ বিউটি, রিয়েল দিভা। ম্যাডাম, হ্যাঁ, এই শাড়িগুলো তাহলে প্যাক করে দিই। সব প্যাক করে দাও, যত্ন করে। হ্যালো, শালাঙ্কারা ব্যানার্জি বলছি। হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছে, ফোন করে জানিয়েছে পৌঁছে গেছে। আর গায়ে হলুদের তত্ত্ব কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। ঝিলামের বাড়ি থেকে ফোন এসেছিল, জিজ্ঞেস করছিল গায়ে হলুদের তত্ত্ব পৌঁছেছে কিনা। পৌঁছায়নি? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে পৌঁছে গেছে। ওকে ম্যাডাম। বরের বাড়ি থেকে তো গায়ে হলুদ চলে এসেছে। প্রিয়ম, প্রিয়ম, প্রিয়ম এসে গেছে। আরে তোরা উলুদে শাক ভাজা। সঞ্জু, সঞ্জু, সঞ্জু। থামা। আরে সঞ্জু দেখ, ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ এসে গেছে। যা যা যা, হ্যাঁ এক্ষুনি যা যা যা। প্রিয়ম, প্রিয়ম। নমস্কার নমস্কার। আসুন 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 আসুন। নীলম, আরে তোর দিদি তৈরি তো? হাই ম্যাম, কেমন আছো? আই এম ফাইন। বাড়িতে খুব বড় করে সেলিব্রেট করছো শুনলাম। ছেলের বিয়ে তো। আর মেয়ে কেমন? শি ইজ বিউটিফুল। নিজে বাছাই করেছি। শিক্ষায়, দীক্ষায়, চলনে, বলনে, রূপে শি ইজ দ্য বেস্ট। বাহ। আর মেয়ের পরিবার? পরিবার আমাদের পাল্টে ঘর, চট্টোপাধ্যায় কাশ্যপ গোত্র।
বাবা কি করেন? বাবা পুলিশ অফিসার। হ্যালো, স্কুল বাগি রোডে পৌঁছো, আমি আসছি। আরে কি হলো, ও তৈরি হয়েছে? হ্যাঁ কি রে দেখি। চল 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 চল, তোমরা উলু দাও।
কাশ্মীরা, গোটা নর্থ ইস্ট এলাকা জুড়ে জাল ওষুধ থেকে শুরু করে এমন কোন অপরাধমূলক কাজ নেই যা তুই করিসনি। ওই অঞ্চলে ত্রাস তুই, কিন্তু তোর দুর্ভাগ্য তুই এসে পড়েছিস আমার থানায়, যেখানে অপরাধের ঠিক পেছনে ফুল স্টপ পড়ে আর অপরাধীদের পানিশমেন্ট হয়। এই নিয়ে চলো ওকে। ফোন ধরো কুমার, ফোন ধরো। হ্যাঁ, করে নিয়ে যাও। এই দয়া স্যার, অ্যাডাম, হ্যাঁ স্যার, এই সব কটাকে লকআপে পড়ো। এই সোনিয়া, ইয়েস স্যার। টেক আউট চার্জ। চল চল। বড়বাবু শুনুন, বড়বাবু, বড়বাবু, বড়বাবু আমার কথা, বড়বাবু, বড়বাবু, আপনি আমাকে ছেড়ে দিন। আপনি জানেন না এর পেছনে কারা কারা আছে। সব বাপকে আসতে হবে থানায়, সবাইকে টানা হবে, চিন্তা নেই। বড়বাবু, বড়বাবু আমাকে ছেড়ে দিন, বড়বাবু আমাকে ছেড়ে দিন। হ্যালো, হ্যাঁ স্যার, ফোন কোথা থেকে? বাড়ি থেকে স্যার। ও, স্যার একটা মোবাইল কিনতে পারেন তো স্যার? আমি মোবাইল জিনিসটা পছন্দ করি না, আমার ছেলে মেয়েদের কিনেও দিইনি কোনোদিন। বলো কে? হ্যাঁ বাবা, বলো। বলছিলাম যে গায়ে হলুদের সময় তো হয়ে গেছে, তুমি আসবে না? মানে সবাই তোমার জন্য অপেক্ষা করছেন। আমার বাবার মৃত্যুর সময় আমি ডিউটিতে ছিলাম, মুখাগ্নি করতে পারিনি। হ্যাঁ জানি জানি বাবা। তুমি তো ঝিলামের দাদা, হ্যাঁ তাহলে পিতার মতো কাজটা সম্পন্ন করো, কাজ হলে আমি আসছি। কিন্তু বাবা ওনারা সবাই বলা বলি করছেন যে। সঞ্জু, সরি বাবা। স্যার বলছিলাম, আজ তো ঝিলামের বিয়ে, আজ আপনি না গেলেই পারতেন স্যার। 1 মাস মাত্র বাকি রিটায়ারমেন্টের, এতটা রিস্ক নিয়ে কি হবে স্যার? শুনলে না, আমার এই ডিউটির জন্য বাবার মুখাগ্নি করতে পারিনি আমি। ইয়েস স্যার। বড়বাবু, বড়বাবু শুনুন, বড়বাবু, বড়বাবু, এই একদম চুপ। বড়বাবুর বাড়িতে বিয়ে আছে না? হ্যাঁ, বড় মেয়ের বিয়ে। বড়বাবু, আপনি জানেন না কি করলেন আজকে? পুরো বাড়ি শ্মশান করে দেবো আপনার। শ্মশান। কি বললেন? বাবা আসতে পারবেন না মা। বাবা বললেন যে আমাকেই ঝিলামের পিতার মতো সমস্ত কাজ করতে। সারা জীবন শুধু নিজের মতামত প্রকাশ করে গেল, অন্যদের যাতে মন আছে সেটাই বুঝলো না, শুধু ডিউটি আর ডিউটি। হ্যালো, রাঘব বাবু, সব ঠিকঠাক আছে তো? হ্যালো, কে বলছেন? আরে কে বলছি মানে কি, মল্লিনাথ ব্যানার্জি বলছি। এই বিয়ের ব্যাপারে সব ঠিকঠাক এখন আয়োজন আছে তো? ও হ্যাঁ, সব ঠিক আছে। নমস্কার। হ্যাঁ, গায়ে হলুদ হয়ে গেছে। আরে বলবেন না, এখানে তো বিশাল আয়োজন, বিশাল। মানে কলকাতার সমস্ত নাম করা লোক, তারকা, মন্ত্রী আসছে, এরা সব আসবে। হ্যাঁ, মোহনবাগানের দিবি। আপনার মেয়ে এই বাড়ি আলো করে আসবে। আরে আমার বৌমা ওকে পছন্দ করেছে।
আপনার মেয়ে এবারে উপযুক্ত নাত বউ হবে। হ্যাঁ, মোহনবাগানের দিব্যি। ওর এই চাকরিটা সারা জীবন আমার সতীন হয়ে থেকে গেল। মুখের উপর কোনোদিনও কোনো কথাই বলতে পারিনি। কথা কিনা মানুষটা। মা, ও মা, দিদির মাথা ভেলটা কি সেলাই হয়ে গেছে? আরে ভেলটা তো তোর ছোট দিয়ে সেলাই করছে, সে কোথায়? কি রে প্রিয়ম, তোর ভেল বানানো হলো? ঝিলমকে তো এক্ষুনি সাজাতে চলে আসবে। হয়ে গেছে দাদা ভাই। এই দেখো দাদা ভাই, ভেলটা বানিয়ে ফেলেছি। কেমন হয়েছে দাদা ভাই? একবার পরে দেখ না। দিদির জিনিস আমি কেন করবো? বাহ, খুব সুন্দর হয়েছে। তোর বিয়েতে তুই ঠিক এই রকম একটি ভেল তৈরি করবি। হ্যাঁ, তারপর নিজের তৈরি বেনারসি পরে শ্বশুর বাড়ি যাবি, কেমন? আমি তো দেখতে বাজে, আমার পাত্রই পাওয়া যাবে না। উমা, উমা, আসুন। নীলম, প্রিয়ম, তুমি এসে গেছো? খুব চিন্তা হচ্ছিল জানো তো, একা হাতে কতদিন সামলাবো। কেন, গায়ে হলুদ ঠিকঠাক হয়নি নাকি? না না, গায়ে হলুদ ঠিকঠাক হয়ে গেছে, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। তুমি বরং জামা কাপড়গুলো পাল্টে না, আমি তোমার খাবারের ব্যবস্থা করি। না না, কন্যাদান না করে খাবো কি? একজন পিতার সারা জীবনের সবচেয়ে পূর্ণ কর্তব্য কন্যাদান। ছিলাম আমার চোখের মনি, আমি ওকে আমার মতো করে গড়ে পিঠে মানুষ করেছি। ছিলাম যে সংসারে যাবে সেখানে সত্যি লক্ষ্মী অবস্থান করবে। মেয়ে আমার রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আমার মতোই সৎ। ছিলাম আমার অহংকার। শোনো, আমি বরঞ্চ চানটা সেরে ফেলি। মা, বলছিলাম যে মা, ওই ঝিলমকে সাজানোর জন্য পার্লার থেকে লোক চলে এসেছে, আমি ওদের ঘরে বসতে বলেছি। তাহলে বরং আমি যাই, ওর বেনারসি আর ব্লাউজটা বার করি। জানো তো, ওর ভেলটা প্রিয়ম সেলাই করেছে। কি সুন্দর সেলাই করেছে মেয়েটা। মেয়েটার হাতের কাজ খুব ভালো। নিজেরা মিলে গায়ে হলুদ করে নিল, আমি তো ডাকলাম না, কাজ করাবে আমাকে দিয়ে। শ্রী বানাবে কে না প্রিয়ম, তত্ত্ব সাজাবে কে না প্রিয়ম, অরন্ধনের সময় সেটাও প্রিয়ম, তবে শাড়ির কাজ, ব্লাউজ তৈরি করা, ভেল সেলাই করা সব প্রিয়ম। দেখবো আমার বিয়ের সময় কে করে। তোর আবার বিয়ে? যে চোখে দেখতে পারে সে তোকে বিয়ে করবে নাকি? তোর যা রূপ। ফুলমাসি, এই নে, ব্লাউজটা চটপট সেলাই করে দে তো, রাত্রিবেলা পরবো। কি হলো, ওরকম হা করে কি দেখছিস? ও ঠিক আছে বাবা, আমার ভুল হয়ে গেছে, হয়েছে। তবে এটাও সত্যি যে দেখ, তোর জীবনে ওই রূপকথার দু একটা ব্যঙ্গমা ব্যঙ্গমি জুটলেও জুটতে পারে, কিন্তু পক্ষীরাজে করে রাজপুত তোর আসবে না, এটা আমি নিশ্চিত। ওইদিকে ঝিলমকে দেখ, কি সুন্দর রাজপুত্য, রাজত্ব, একেবারে শখ পাচ্ছে।